জানো তো, এখন বাজে হচ্ছে 11:30 মতো, বা বলা চলে একটু বেশি। ওই ধরো 34-35 হয়ে গেছে হয়তো। আর এত বেলা হয়ে যাওয়ার পরেও আমি এখন অবধি সোয়েটার মাফলার এসব কিছু খুলিনি। এমনিতে শরীরটা তো আগে থেকে ভালো ছিলই না, আবার কালকের সন্ধেবেলা থেকে একটু বেশি খারাপ বলা চলে। তারপর মানে কি বলা যায়, যখন প্রচুর বেশি শরীর খারাপ হয় তখন হয়তো উঠতে 7:30-8টা হয়ে যায়। সেরকম আজ হয়ে গেছিলো। আজকে 7:30টার খানিকটা পরে ঘুম থেকে উঠেছি। অবশ্য হ্যাঁ, তার আগে একবার উঠেছিলাম 5টার দিকে। তো 7:30টার সময় যে উঠেছি, অনেক কষ্টে উঠেছি। মানে কি বলা যায়, ঘুম ভাঙতেই চাইছিল না, এরকম একটা ব্যাপার। উঠতে হয়েছে কারণ টাইম টু টাইম ওষুধ খেতে হবে, টাইম হয়ে যাবে আর 1-1.5 ঘন্টার মধ্যে। সেই কারণে উঠেছি মোটামুটি। তারপরে এবার শীতকাল আমার ভালো লাগে বলেছিলাম মেলার জন্য, এটা যেমন ঠিক। আবার কি জানো তো, যখন মেলায় যেতে পারি না, অন্যরা যায় দেখি, পোস্ট করে, স্টোরিতে দেয়, নিজের খারাপ লাগে। মনে হয় যদি আমি যেতে পারতাম। কিন্তু কি বলো তো, সব শখ না সবসময় পূরণ হয় না। শখ পূরণের জন্য সাধ্য থাকা চাই। যাই হোক, তো মন খারাপ করে রাখি। এবার আজ বাবা একটা জায়গায় গেছে, তো আমি সেজন্য সকালে বলছিলাম তুমি বাড়ি আসার সময় মেলা থেকে আমার জন্য কিছু একটা আনবে তো। মানে চণ্ডীপুরে কৃষি মেলা হচ্ছে, তো সেখান থেকে আনার কথা বলছি, যেহেতু ওদিক দিয়ে যাবে। বাবা তখন বলছে তোর জন্য কি আনবো, তোর জন্য কি ওখানে যে গাছ বিক্রি হবে সেটা আনবো, নাকি কোনো ফল শাকসবজি ওসব কিছু আনবো। আমি তো শুনে হাসছি, এরকম মজা করছে বলে আমি বললাম না না, অন্য কিছু পাওয়া যায় নাকি দেখবে। আমি তো জানি না, যেহেতু কোনো দিনও যাইনি কৃষি মেলায়, তো কী পাওয়া যায় না যায় কে জানে। বাবা বলছে আচ্ছা দেখি যদি সময় হয়। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে বাবার সময় হোক বা না হোক, বাবা আমার জন্য কিছু আনুক বা না আনুক, ওই যে ভেবেছে বা ভেবেছে ওইটা বলেছে, ওতেই না কেন জানি না আমার বেশ শান্তি লাগে, ভালো লাগে। তো এমনিতেও শরীর মন মেজাজ ভালো নেই, তার ওপর যখন বলে যে সময় বের করে দেখবে, তো কিছু আনুক বা না আনুক, ওটা যে বলেছে না, কথাটাই অনেক শান্তি দেয়। আসলে কি জানো তো, কথা দিয়ে যেমন মানুষকে মেরে ফেলা যায় কথার আঘাতে, তেমন কথা দিয়েই মানুষকে বাঁচিয়ে তোলা যায়, মানুষকে ভালো রাখা যায়, তাই না? চলো টাটা।